আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ফাইন্যান্স সাজেশন আজকে ফাইন্যান্স সাজেশন দাগিয়ে দিব। তাহলে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আজকে যেগুলা দাগিয়ে দিব আমি, এই মিউট করো একটু, কারো এখান থেকে একটু মিউট করো। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং যেগুলো দাগিয়ে দেবো এইগুলাই হচ্ছে আপনারা বারবার প্র্যাকটিস করবেন। আর দাগানোর পরে যেগুলো প্রবলেম থাকবে এই প্রবলেম গুলা আমি এক্সট্রা ক্লাস নিয়ে সলভ করে দিব। তাহলে আপনারা লেখেন হচ্ছে কস্ট শিট, কস্ট শিট বা কস্ট কনসেপ্ট এন্ড ক্লাসিফিকেশন চ্যাপ্টার 2। তাহলে কস্ট শিটের আমরা এই কস্ট শিট চ্যাপ্টারটা কিন্তু আমাদের দুই জায়গায় আছে, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আছে, আবার কস্ট অ্যাকাউন্টিং আছে। তাহলে কস্ট শিটে আপনারা দাগান হচ্ছে 1 নাম্বার। স্যার এটা তো দাগা দিচ্ছিলেন ওই যে ম্যানেজমেন্টের জন্য তুই একটা যদি নাকি আরো এক্সট্রা নেন, 1 নাম্বার। 5 নাম্বার, 5 নাম্বারটা খুবই খুবই ইম্পর্টেন্ট, ভালোভাবে করবেন 5 নাম্বারটা। 5 নাম্বার, তারপরে হচ্ছে 8 নাম্বারটাও ইম্পর্টেন্ট, 8 নাম্বার। সি পার্টের 1 নাম্বার, C1, C1। C1, তারপরে হচ্ছে নিবেন হচ্ছে 3। এই একটু মিউট করো। C3, কারো কোন থেকে সাউন্ড আসে একটু মিউট করো। C1, 3, 5, সাথী মিউট করো একটু। এই সাথী, তারপরে 6 নাম্বার। 6 নাম্বার, 6 নাম্বারটা ইম্পর্টেন্ট, ভালো করে দেখেন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর জন্য। এর পরে হচ্ছে 8 নাম্বারটা, এ পর্যন্ত এটা শেষ। তারপরে সিবিপি, আর আনমিউট করে কে? সিবিপি, সিবিপির পার্ট বি, এই যে পার্ট বি মনে হয় 1 নাম্বার, পার্ট বির 3 নাম্বার, 1, 3। 4 নাম্বার অবশ্যই ভালোভাবে করবেন, 4 নাম্বার। সিবিবি কত দিলেন স্যার? 1 3 4? 1, 3, 4। তারপর সি পার্ট, সি পার্টের সি পার্টের 2 নাম্বার দেখেন, সি পার্টের 2 নাম্বার। 3 নাম্বার, 2, 3, 4, 2, 3, 4। 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বারটা ভালোভাবে দেখবেন। তাহলে সিবিপি
7 নাম্বার, এটাও দেখেন। 8 নাম্বারটা দেখবেন, যদি সমস্যা হয় সমস্যা সলভ করে দিব। 8 নাম্বার, 8 নাম্বারটা স্টার দিয়ে রাখেন। তারপরে ফ্লেক্সিবল বাজেট, ফ্লেক্সিবল বাজেটের 3 নাম্বার, 3 নাম্বার। 20 সালে কোনটা ছিল রাশেদ? 4 নাম্বার। একটু সালের প্রশ্নটা দেখো তো। এই 3 নাম্বার। তারপরে হচ্ছে আমাদের কত দিলাম? 4 নাম্বার। 3 4। আচ্ছা, 20 সালে যেটা আছে ওটা পরে বাদ দিয়ে দিও। 5। 3 4 5 6। 6 নাম্বারটা স্টার দিয়ে, 6 নাম্বারটা ভালোভাবে করবে। 6 পরে হচ্ছে 7, 7 8 9 করবে। এখানে একটু বেশি, 7 8 9। তাহলে এই করের ভিতর থেকে অবশ্যই আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, তারপরে স্ট্যান্ডার্ড কস্টিং, স্ট্যান্ডার্ড কস্টিং একদম কম আছে। স্ট্যান্ডার্ড কস্টিং এর 1 নাম্বারটা করবেন, দুইটা দিতেছি, দুইটাই করে দেবেন। আচ্ছা, তিনটাই দিই। 1 2, 1 2 3, এই তিনটাই করবেন স্ট্যান্ডার্ড কস্টিং। 1 2 3। তারপরে হলো ডিরেক্ট কস্টিং, অ্যাবজর্পশন কস্টিং। ডিরেক্ট কস্টিং, অ্যাবজর্পশন কস্টিং। আবার সাউন্ড পলিউশন করবে। ডিরেক্ট কস্টিং, অ্যাবজর্পশন কস্টিং। 1 নাম্বার, 1 নাম্বার অবশ্যই ভালোভাবে দেখবেন। 1। তারপরে 4। 1 4 5 7। 1 4 5 7। এই যেটা ভালোভাবে দেখেন। 10 নাম্বার। দশ নাম্বার। আর 12 নাম্বারটাও দেখেন। আচ্ছা, তাহলে আমি আজকে প্রায় 5টা অধ্যায় দেখা দিলাম। আর আমাদের আরো এই 3 4টা অধ্যায় দেখা, প্রায় কয়টা অধ্যায় দেখালাম? 5টা না? জি হ্যালো। স্যার, 5টা। আচ্ছা, এই 5টার পরে আমি কয়েকটা আপনাদের 7 8টা স্পেশাল অঙ্ক দিব। যেমন হচ্ছে প্রত্যেক চ্যাপ্টার থেকে 2টা করে অঙ্ক। যেমন ক্যাশ বাজেট, সেল বাজেট। ক্যাশ বাজেট, সেল বাজেট থেকে আমি এক্সট্রা 2 3টা অঙ্ক নিব। ক্যাশ বাজেট, সেল বাজেট। আর একটা হলো ডিফারেন্সিয়াল কস্ট। ডিফারেন্সিয়াল কস্ট থেকে 2টা অঙ্ক নিব। আর আরেকটা হচ্ছে ক্যাপিটাল বাজেটিং। ক্যাপিটাল বাজেটিং থেকে 3 4টা অঙ্ক নিব। মূলত হচ্ছে আমরা এই 5 চ্যাপ্টার করব। আর তারপরে হচ্ছে আমরা আরো 3টা চ্যাপ্টার
এক্সট্রা আমরা নিব। এই 3টা চ্যাপ্টারে সর্বোচ্চ আপনাকে অঙ্ক দিব হচ্ছে 10টা, যাতে আমাদের কোনো রিস্ক না থাকে। তাহলে আমরা কয়টা অধ্যায় নিব? 8টা অধ্যায় নিব। এই স্যার 3টা এই 3 চ্যাপ্টার আপনি এক শীটের ভিতরে দিয়েন। ওয়েট, এই 3 চ্যাপ্টার থেকে 10টা অঙ্ক দিলে কি আপনাদের বেশি হবে? না স্যার। না তার স্যার, মধ্যে ক্যাপিটাল বাজেটিং আমরা সবাই পারি, ক্যাপিটাল বাজেটিং মোটামুটি সবাই পারি। তার মধ্যে এই যে এই 5টা অঙ্ক, এই 5টা অঙ্কের ভিতরে আপনার দুইটা বা 2টা অঙ্ক আসতে পারে। এই জন্য আমি এই 5টা অঙ্ক আপনাদের এক্সট্রা দিতে চাচ্ছি। আপনাদের জন্য কি এই 5টা অঙ্ক বেশি হবে? না না স্যার। স্যার। আচ্ছা, তাহলে আমি 5টা অঙ্ক ভালোভাবে ই করে শীটটা একটু সাইজ করে দিবনি, আজকে এই পর্যন্তই দিলাম। ঠিক আছে? জি স্যার। জি স্যার। স্যার ওগুলা কিন্তু করাই দিয়ে না ভাই। হ্যাঁ, অবশ্যই করে দিব ভাই। প্রত্যেকটা আপনারা এগুলো দেখেন, যেটা যেটা সমস্যা প্রত্যেকটাই ইনশাআল্লাহ সলভ করে দেওয়া হবে। আচ্ছা স্যার, স্যার ক্যাপিটাল বাজেটিং এর তো ফাইন্যান্সটা পাইলাম না, ওটা তো 7টা আছে আচ্ছা, ওইটা ডিপার্টমেন্ট। দিবনি, এই যে 3 চ্যাপ্টার মধ্যে নিলাম না ভাই। জি স্যার, আপনি এই আচ্ছা 3 চ্যাপ্টার মিলে একটা শীট করবেন। আপনারা আগে 5 চ্যাপ্টার করেন, ঠিক আছে? আর আমি জি স্যার। সপ্তাহের মধ্যে আপনাদের এই 3 চ্যাপ্টার দিয়ে দেবনি। এই 5 চ্যাপ্টার এই 5 চ্যাপ্টার আগে সলভ করে দিই আমি, যার যেটা প্রবলেম সলভ করে দিয়া, তাহলে আগামীকাল কি দেখবেন? এই ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং দেখেন নাকি? আগে ম্যানেজমেন্ট যেটা বলেন। অ্যাকাউন্টিং শেষ করে দেয়। তাহলে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আগামীকাল দেখবেন হচ্ছে কি কি অধ্যায় দেখতে পারবেন? ফ্লেক্সিবল বাজেট দেখেন আগামীকাল। ফ্লেক্সিবল জি স্যার। বাজেট, কস্ট শিট, কর্কশিট। ফ্লেক্সিবল বাজেট, কস্ট শিট, আর হচ্ছে সিবিপি দেখেন নাকি? এই 3টা দেখেন। জি স্যার, এই 3টা দেখি। না আরেকটা দিব? বলেন। 3টাই দেখ না স্যার। স্যার, আচ্ছা, দেখি। তাহলে তাই দেখা যাবে না স্যার, শেষ হবেন না। ভাই সব তো শেষই আপনাদের। এই তিনটা মানে দেখতে তো আমরা তো স্যার 2 ঘন্টা, প্রথম দিকে খাতায় করতেছি। 2 ঘন্টা টাইম লাগবে। আচ্ছা, তাহলে আপনারা এগুলো দেখেন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আজকে এ পর্যন্ত রাখলাম, তাহলে দেখেন।